আবার আত্মসাৎকৃত টাকা কেমন মিসকিনকে দিতে হবে? যে আত্মসাৎ করেছে তার নিজের গরিব আত্মীয় স্বজনকে দিতে পারবে কি? এখন এই টাকাটা কেমন মিসকিনকে দিতে হবে? এখানে মিসকিনের নিজের গরিব আত্মীয় স্বজনকে দিতে পারবে? এখানে মিসকিনের ক্লাসিফিকেশনের প্রয়োজন নেই। মিসকিন হলেই তাকে দিতে পারবেন। মানে মিসকিনের জন্য শর্ত নয় যে মিসকিন এরকম হতে হবে বা এই কোয়ালিটির মিসকিন হতে হবে। মিসকিন আত্মীয় স্বজন হলেও তারা এখান থেকে আপনার কাছ থেকে এই টাকা নিতে পারবে, তাদেরকে দেওয়া জায়েজ রয়েছে। আমরা আত্মীয় স্বজন হলে যে মানে তাদেরকে দান করতে পারবো না, ব্যাপারটা এমন নয়। বরং আত্মীয় স্বজন হলে তাদেরকে দান করা হচ্ছে উত্তম। মানে আমাদের একটা মিসকনসেপ্ট বা ভুল ধারণা এটা যে মনে হয় আত্মীয় স্বজন হলে তাদেরকে দান করা যাবে না। না, আত্মীয় স্বজন মিসকিন থেকে যাবে, তাহলে আপনি দান করবেন কাদেরকে? বরং আত্মীয় স্বজনদেরকে দান করাটাই হচ্ছে প্রথম কাজ। আত্মীয়তার হক আদায় হলো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো, অতিরিক্ত সদকা হলো। সুতরাং এক্ষেত্রে মিসকিন যদি মানে আত্মীয় স্বজন হয়ে থাকে, নিকটাত্মীয় হয়ে থাকে, তাদেরকেই প্রথম প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে এবং তাদেরকে আপনি সদকা করবেন, তাদের কাছে আদায় করবেন। আর আত্মসাৎকৃত হোক, সেটা যখন সদকায় চলে যাবে তখন মানে এটি সদকা হিসেবেই গ্রহণযোগ্য হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রিয়াদ থেকে মিজানুর রহমান। লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষে বদলি হজ পালন করতে পারবো কি? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করা জায়েজ রয়েছে। যেহেতু তার পক্ষ থেকে হজ করা জায়েজ, সেহেতু অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন তার পক্ষ থেকে বদলি হজ করাও জায়েজ রয়েছে। আর সেটা নফলও আদায় করতে পারেন, অথবা তার উপর যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে তার ওয়াজিবটাও আপনি আদায় করতে পারবেন। মানে তার পক্ষ থেকে নিয়ত করলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি আদায় করতে পারবেন। লিখেছেন, জীবিত ব্যক্তির পক্ষে বদলি হজ পালন করতে চাইলে কি কোনো শর্ত আছে? না, জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোনো হজ, বদলি হজ হজ বা বদলি হজ কোনোটাই করা যাবে না। যদি তিনি অসুস্থ হন তাহলে তার পক্ষ থেকে হজ অথবা বদলি হজ করা যাবে। জীবিত সুস্থ ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তি, তার পক্ষ থেকে হজ অথবা বদলি হজ কোনোটাই করার বিধান নেই। কারণ মানে হজ এবং এতে মানে বদলি হজ বা উমরা, এগুলোর বিধান হচ্ছে মূলত মানে অক্ষম যিনি মানে হজ করতে পারছেন না, অসুস্থতা ইত্যাদির কারণে তাকে এই মানে এক্ষেত্রে নিয়াবাটা মানে এক্ষেত্রে এই বদলি করার এই অনুমোদনটা মূলত এসেছে শুধুমাত্র তাদের জন্য যারা অক্ষম। মানে কিন্তু সুস্থ ব্যক্তি তার পক্ষ থেকে কেন আপনি বদলি হজ করতে যাবেন, প্রশ্নই আসে না। অক্ষম তার পক্ষ অসুস্থ থেকে হলে বদলি হজ অথবা বদলি উমরা কোনোটাই করা যাবে না। অসুস্থ অক্ষম হলে তার পক্ষে করা যাবে, জি, সেক্ষেত্রে তো যিনি করবেন বদলি হজ তার নিজের হজ আগে করতে হবে। এখানে এখানে যিনি বদলি হজ করবেন তাকে অবশ্যই নিজের হজ আগে আদায় করতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস সাব্যস্ত হয়েছে। হাদিসে শুভ্রমা বলা হয় তাকে, অত্যন্ত সুপরিচিত একটি হাদিস। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের হজ আদায় করেছো কিনা এই ব্যাপারে প্রশ্ন করেছেন এবং বলেছেন প্রথমে নিজের হজ আদায় করো, তারপরে শুভ্রমার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। জাকাতের টাকা আপন ভাই বোনদেরকে দেয়া যায় কি? এটা যে জাকাতের টাকা তা উল্লেখ না করে। হ্যাঁ, আপন ভাই বোনদেরকে জাকাতের টাকা দেওয়া জায়েজ রয়েছে এবং তাদেরকে আপনি মানে জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো জাকাতের টাকা লোকদেরকে বলে দেয়া। যদি আপনি মানে বলতে মানে দ্বিধা করেন, সেক্ষেত্রে আপনি না বললেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে যেটা, সেটা হলো জাকাতের টাকা বলে দেওয়াটাই হচ্ছে উত্তম। মানে কারণ হলো অনেকে আছে জাকাত গ্রহণ করেন না, সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো জাকাতের টাকা তাদেরকে বলে দেওয়া, যে আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, সেগুলো দিচ্ছি, এটা হলো উত্তম।